সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য রূপসা শাহ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং এভরিওয়ান। আর এখন হয়ে গেছে হচ্ছে ব্রেকফাস্ট টাইম। তো আমি একটু ব্রেকফাস্ট করে বেরোবো, তাই স্নান করে রেডি হয়ে গেছি। এবার জাস্ট হচ্ছে কি ব্রেকফাস্টটা করেই রেডি হয়ে কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তো তার আগে চলো দেখি ব্রেকফাস্টের মেনুতে আজকে কী আছে। তো গাইস বসে পড়েছি হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে আমাদের কী আছে। তো ফার্স্টেই তো এখানে চলে এসছে হচ্ছে চা, এই যে গরম গরম চা। আর এইখানে আছে হচ্ছে রুটি, আমাকে মা দুটো রুটি দিয়েছে। আর এখানে হচ্ছে ঘুগনি ঝাল ঝাল করে, আর সাথে আছে হচ্ছে ডিম সিদ্ধ। তো চলো আমি করি ব্রেকফাস্টটা কমপ্লিট। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু রেডি হতে হবে, কারণ আমাদের হয়ে যাচ্ছে লেট। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। Thousand years later. সো গাইজ আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমার আজকের একটা হচ্ছে রেড কুর্তি। তো উপরে একটা রেড কুর্তি আছে, নিচে আছে ব্ল্যাক লেগিংস, আর সাথে তো মিনিমাল জুয়েলারি দেখতেই পাচ্ছ। এই যে রেড কালারের সিকোয়েন্সের জুয়েলারিটা আমি পরেছি। আর সাথে হচ্ছে একটা মিনিমাম মানে সাটল যে মেকআপটা রাখতে হয়, সেই মিনিমাল সাটল মেকআপটাই আমি রেখেছি। তো ওদিকে কিন্তু আমার ফ্রেন্ডও বেরিয়ে গেছে, অলরেডি ও ফোন করেছিল। তো আমিও হয়ে যাচ্ছি অনেকটাই লেট। তো চলো এক্ষুনি বেরিয়ে যাওয়া যাক। আর যাবো হচ্ছে মেট্রো করে হাতিবাগান। তো শ্যামবাজারে নেবে, হাতিবাগানে যাবো, কারণ কয়েকটা হাতিবাগানে কাজ আছে। সেগুলো কমপ্লিট করে আজকের দিনটা আমি কিভাবে সারা দিনটা কাটাই সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতে চলেছি। তো এইভাবেই দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়েছি অলরেডি। এবার রিক্সা ধরে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো করে চলে যাব শ্যামবাজার। তো একবারে ডিরেক্টলি শ্যামবাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। সো গাইস ফাইনালি রিচড হাতিবাগান। আর এই যে আমার ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রানী। তো তোমরা আগে কোনোদিনও ব্লগে সেরকমভাবে দেখো নি। তো এই যে তো চলে এসছে আমাদের সাথে ও। আমরা দুজনেই আছি, আর কেউ আসার নেই। তো আমরা দুজনে মিলে এখন কী করবো, হাতিবাগান এক্সপ্লোর করবো, যেটা আমরা 50 বার করে করেও আমাদের শেষ হচ্ছে না। তো হ্যাঁ, তার আগে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা চলো লাঞ্চটা সারি। তো লাঞ্চটা কোথায় করছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। তো নিয়ে নিয়েছি আমরা এখানে, কি নিয়েছি রানি বল? চিলি মাশরুম ড্রাই। তো এই যে আমাদের চিলি মাশরুম ড্রাই। তো আমরা আছি এখন হচ্ছে মোম্বাসা রেস্টুরেন্টে, যেটা আমরা অনেকটা কষ্ট করে খুঁজে বার করেছি। কারণ আমরা জেনুইনলি শ্যামবাজারে মানে স্পেশালি হাতিবাগানে কী খাবো করে করে আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো, তাই তো? হ্যাঁ, কারণ আমরা প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করেছি এটা জানতে যে আমাদের এখানে ভালো রেস্টুরেন্ট কী আছে। বাট যে রেস্টুরেন্টগুলো রয়েছে, আমিনিয়া, তারপরে আর বল আর অনেক অনেক রেস্টুরেন্ট ছিল, ডিম্পি অ্যান্ড অল, সেখানে আমরা আগে অনেকবার খেয়েছি। তারপর আমাদের কলেজেরই পাশে একটা হোটেল ছিল, সেটা হচ্ছে জাঙ্কিয়ার্ড। তো যারা জাঙ্কিয়ার্ডের পাশের কলেজটার নাম জানো, তারা যেখানে যদি পড়ে থাকো তারা নিশ্চয়ই জানবে যে জাঙ্কিয়ার্ড কোথায়। তো সেই জাঙ্কিয়ার্ডে আমাদের বহুবার খাওয়া। তো তাই একটুখানি অন্য কিছু ট্রাই করার জন্য একটু চাইনিজ খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই অনেক খুঁজে খাজে লোকজনদেরকে জিজ্ঞাসা করে চলে এসেছি হচ্ছে ড্রিমল্যান্ডের পাশে মোম্বাসা রেস্টুরেন্ট। তো যারা খেয়েছো তারা জানো কেমন খাবার দাবার। আর আমি খেয়েছি অনেক আগে, বাট এখন অনেক বছর পরে এলাম। তো নিয়ে নিয়েছি মাশরুম চিলি ড্রাই। তো কেমন লাগলো রানি? অসাধারণ লেগেছে, আমারও ভালো লেগেছে মাশরুম চিলি ড্রাই। আর নিয়েছি হচ্ছে আমরা একটা চিকেন ফ্রাইড রাইসের প্লেট নিয়েছি, যেটাতে আমরা 1/2 করে শেয়ার করবো, বিকজ একার পক্ষে অতটা খাওয়া সম্ভব না। অ্যান্ড সাথে নিয়েছি হচ্ছে আমরা কি নিলাম, হট গার্লিক চিকেন।
হট গার্লিক চিকেন নিলাম। তো এই খাবার দাবারগুলোকে কমপ্লিট করি। রিভিউজ কেমন লাগলো আমাদের খেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যারা আসনি মুম্বাই আসে তারা কিন্তু আসতে পারো। তো এই যে চলে এসছে আমাদের এখানে, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এইটাতে হচ্ছে আমাদের হট গার্লিক চিকেন। জিনিসটা দেখে মনে হচ্ছে ভালোই ঝাল ঠাল হবে, কারণ আমি একটু সুইট টুইতের দিকে নেই, সুইট টুথ আমার ভালো লাগে না, আমি একটু ঝাল টুতেই আছি। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, রিভিউস তোমাদের সাথে শেয়ার করছি। দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে। টাটা। তো এরপরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে হাতিবাগান এক্সপ্লোর করতে। তো এই যে কানের দুলের দোকানে দেখলাম একটু কিছু কানের দুল, তারপরে চলে গেলাম কাপ প্লেট দেখতে দেখতে প্রদীপের দোকানে। তো এই যে প্রদীপের দোকানটা, এটা কিন্তু ছিল এম বাজারের উল্টো দিকে। তো এই প্রদীপের দোকানটাতে খুব সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যাচ্ছিলো। তো আমি তো অনেক কটা প্রদীপ নিলাম। তো এরকম একটা কুলো শেপের মধ্যে না পঞ্চপ্রদীপ ছিল, সেটাও আমি নিয়েছি, মাল্টি কালারটাই আমি নিয়েছিলাম। তো এখান থেকে কটা প্রদীপ কেনার পরে আরও অনেক কালেকশনস দেখছিলাম এই ওই দোকানে, কিন্তু আমি নিয়েছি সর্বস্ব প্রদীপ এই দোকানটা থেকে, কারণ এই দোকানে না রিজনেবল প্রাইস এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই দিচ্ছিল। তো এই দোকানটা তো খুবই ভালো ছিল। কিনলি? দেখা কি কিনলি? আবার ও যেটা নিয়েছে তার ডাবল ডাবল করে আমি নিয়েছি, নানা রঙের কালারে। এইটা আমার খুব ভালো লেগেছে। তো এরকম আমিও নিয়েছি, আমারগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এই দোকানটা এম বাজারের উল্টো দিকে, এই দোকানটাতে তোমরা যদি কেউ নিতে চাও আসতে পারো, রিজনেবল দামের মধ্যে পেয়ে যাবে। চলো। দেখ লাবু, লাবুবু, লাবু লাবুবু, ওরকম তোর একটা আছে 20 বোতল। না না ওটা আমার গেছে, ব্যাগ, ছোট্ট ব্যাগ। হাতিবাগানে তোমরা পাবে না এমন কোনো জিনিস নেই, এরকম কিউট কিউট দোকানে কিউট কিউট জিনিসটা তোমরা পেয়ে যেতে পারো। বাইবেলও পেয়ে গেছি। ও বাইবেলও আছে, বাইবেল কিরিং। এই যে দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে বাইবেল কিরিং, এই দেখো কি দেখেছি আমরা। ব্যাগটা খালি তোমরা দেখো, মানে অস্বাভাবিক ফাঙ্কি ব্যাগ। এই ধরনের ফাঙ্কি ব্যাগ আমি এইবারে হাতিবাগানে প্রথমবার দেখলাম। যদি কেউ নিতে চাও নিতে পারো, যার এই ধরনের ফাঙ্কি ব্যাগগুলো খুব ভালো লাগে। এই একটা এসছে খুব সুন্দর, ডিজাইনগুলো দারুণ বার করেছে। হ্যাঁ এই ব্যাগটাও খুব সুন্দর। এই ব্যাগটা দেখো, খাবার দেখি। হ্যাঁ এ পপকর্ন, প্রচন্ড ফাঙ্কি ব্যাগ। কত কি দেখছি হাতিবাগানে। ওই দেখো লাইট আসছে, আর টুনি লাইটের দোকানের পাশ দিয়ে গেলে এরকম তোমাদের গায়ে লাইট পড়বে। হাতিবাগানে ফাঙ্কি ব্যাগ থেকে শুরু করে জাং জুয়েলারি তো আগে ফেমাস ছিল, এখনও ফেমাস আছে। আর এখন নতুন উঠেছে হচ্ছে স্টেনসিলস রঙ্গোলি। আমি জানি না ও দেখেছে এর আগে, আমি হ্যাঁ ও দেখেছে, এখন সব জায়গায় পাওয়া যায়। আমি ফার্স্ট টাইম দেখলাম যেরকম স্টেনসিলস মার্কা একটা রঙ্গোলি, মানে কত সুন্দর, খাটনি করতে হবে না। আজকালকার মেয়েরা যারা রঙ্গোলি পারো না, আমার মতন আমিও পারি না, মানে একদম ওই কালারের গুঁড়ো দিয়ে যে রঙ্গোলিটা হয় ওইটা পারি না, আলপনা পারি। তো যারা পারো না তাদের জন্য খুব ভালো এই ব্যাপারটা, যে তোমরা স্টেনসিলস বসাবে, ওপরে কালার ফেলবে, রঙ্গোলি হয়ে যাবে। তো খুব ভালো একটা জিনিস বেরিয়েছে। তো চলো দেখি আরও কী কী আমাদের এক্সপ্লোর করা যায়। আমরা নিয়েছি তো অনেক কিছু, সেগুলো বাড়িকে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। ভালো ব্যাকগ্রাউন্ড।
লাড্ডু না না মানে খাওয়ার না, লাড্ডু ছবি। আর একটা তোমাদেরকে ইউনিক জিনিস দেখাই, জলের কলি দেখাচ্ছি ঠিকঠাক করে। জল ঢাললে আলো দেবে না, তো ব্যাটারি পাল্টাতে যাবে কি করে? হ্যালো, তো গাইজ আমরা একটা হচ্ছে প্যান্ডেলের এইখানে স্টেজে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এখন টাইম চলে এসছে বাড়ি যাওয়ার। তো চলো আমি যাই বাড়ি, ওকেও আমি বাসে তুলে দিতে যাচ্ছি। কত বাস নাম্বার? কোনো দরকার নেই, বাস নাম্বার কত বলবো না। কিসে করেও বাড়ি যায়, কোথায় ও থাকে সেটাও রিভিল করবে না। যাই হোক, তো চলো ও চলে যাবে বাসে করে, আমি যাব বাড়ি। তো বাড়ি যাওয়া যাক, তারপর বাড়িতে গিয়ে আমি যাবো হচ্ছে জিম। তো জিম ফিম করে এক্সারসাইজ করে একটু রিফ্রেশ হবো। তো চলো জিম ফিম করে কমপ্লিট করি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আসছি আবার কোনো অন্য ব্লগ নিয়ে। টাটা।